শীত বাড়তেই চোরা শিকারীদের আনাগোনা শুরু হয়েছে জঙ্গলে। ঘন কুয়াশার আড়াল থেকে তারা বন্যপ্রাণ নিধন সহ পাচারের পরিকল্পনা কষে ফেলে। তাদের এই পরিকল্পনা সফল না করার জন্য জলদাপাড়া জাতীয় উদ্যানের পক্ষ থেকে ড্রোন ক্যামেরায় নজরদারি শুরু হয়েছে। বন বিভাগের আলাদা একটি টিম রয়েছে এই নজরদারিতে। বন বিভাগের আধিকারিকদের দাবি, শুধু চোরা শিকার দমন নয়, বনাঞ্চলে আগুন, বন্যপ্রাণীর চলাফেরা, নদী জলাশয়ের পরিবর্তন এবং সংবেদনশীল করিডোরগুলিতে মানুষের অনুপ্রবেশ নিয়ন্ত্রণে আসছে। তবে এই ড্রোন ক্যামেরার সংখ্যা বৃদ্ধি করতে চাইছে বন বিভাগ। এই মুহূর্তে জলদাপাড়া এবং গরুমারায় ড্রোন ক্যামেরা রয়েছে 10টি। জলদাপাড়ায় ব্যবহৃত হচ্ছে নজরদারিতে 5টি ড্রোন ক্যামেরা। জলদাপাড়াতে গত 3 বছর ধরে ড্রোনের ব্যবহার হয়ে আসছে। সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে 11টি গন্ডার ভেসে গিয়েছিল অন্যত্র। ড্রোন ক্যামেরার নজরদারিতে তাদের চিহ্নিত করে আবার ফিরিয়ে আনা হয়েছে জাতীয় উদ্যানে। বন আধিকারিকরা জানিয়েছেন, ড্রোনের মাধ্যমে জঙ্গল ঘেঁষা এলাকা থেকে সন্দেহ কিছু শনাক্ত হলে তা গ্রাউন্ড টিমের কাছে জানানো হচ্ছে। শিকার বিরোধী অভিযান অনেক দ্রুততর হয়েছে। বন্যা পরবর্তী সময়ে তোরসা নদীর ধারে ঘাসবন পর্যবেক্ষণ অনেক নিখুঁত হয়েছে ড্রোনের মাধ্যমে। একইভাবে গরুমারা জাতীয় উদ্যানে ড্রোন ব্যবহার করা হচ্ছে গন্ডার, হাতি, অন্যান্য প্রাণী পর্যবেক্ষণে। তবে রাতে ভালোভাবে বুঝতে পারার জন্য থার্মাল ক্যামেরাযুক্ত অত্যাধুনিক ড্রোনের ব্যবহার বৃদ্ধি করা উচিত বলে মনে করছেন বন আধিকারিকরা। জলদাপাড়া ও গরুমারা মিলিয়ে আরও 10টি ড্রোন বৃদ্ধি করলে নিখুঁতভাবে জঙ্গলে নজরদারি চালানো সম্ভব হবে বলে মনে করছেন আধিকারিকরা। সেই প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন তারা। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসওয়ান ফোনে জানিয়েছেন, জঙ্গলে এমন অনেক রুট আছে যেখানে হেঁটে পৌঁছানো সম্ভব নয়, সেখানে ড্রোন পৌঁছে যাচ্ছে সেই স্থান। আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।